হ্যাঁ, বলতে পারেন যে ৫৬,০০০ বর্গমাইল জুড়ে এই যে লক্ষ লক্ষ আহত হয়েছে, ১৫০০-এর বেশি শহীদ হয়েছে, এত সাক্ষী, এত এভিডেন্স, এত আসামি, সবগুলোর বিচার একসাথে খুব দ্রুততম সময়ের মধ্যে করা যাবে না। যে কারণে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার এবং সাধারণ মার্ডার কেসের বিচারের মধ্যে গালফ অফ ডিফারেন্স। এই ডিফারেন্সের কারণেই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির বিচার শুরু হয় সুপ্রিম কমান্ডারকে দিয়ে। সেই কারণে সমস্ত অপরাধের নিউক্লিয়াস যার নির্দেশে, যার কারণে, যাকে ক্ষমতায় রাখার স্বার্থে এত বড় অপরাধ সংগঠিত হয়েছিল বাংলাদেশে, সেই শেখ হাসিনার বিচার সবার আগে হয়েছে এবং তার মৃত্যুদণ্ড হয়েছে। বাকি যারা পাইপলাইনে আছে প্রত্যেকের বিচার করতে হবে, এটা করা সম্ভব। আমি আজকে দায়িত্ব নাই, তাতে কোনো সমস্যা নেই। আমার পরবর্তী উত্তরসূরি যিনি আছেন তিনি বিচার কার্য করে যাচ্ছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি, আজকেও এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আমার দায়িত্বও দরকার নাই, বেতনও দরকার নাই, পদবিও দরকার নেই। যখন আমার সাহায্য যেখানে যতটুকু লাগবে, দিনে হোক, রাতে হোক, ভোর ৪টায় হোক, আমি ভলান্টিয়ার করার জন্য প্রস্তুত আছি। এই বিচার করতে হবে, বিচার সমাপ্ত হতে হবে।